ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আজকে দেখো আমি যাচ্ছি একটু তারকেশ্বর মন্দিরে। তো তারকেশ্বর মন্দিরে যাওয়ার জন্য দেখো আমাদের এখানে টুরিস্ট বাস করা হয়েছে। টুরিস্ট বাসে করে আমরা যাচ্ছি। আমাদের এখানে একটা বাচ্চার মানসিক ছিল যে পুজো দেওয়ার জন্য, তো সেই জন্য যাচ্ছি। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের বন্ধু ছিল, ওরই ছেলের জন্য মানসিক করা ছিল। তো আমরা তো বাস থেকে নেমে পড়েছি, দেখো এখানে এসছি। এসে বাস থেকে নেমে পড়েছি। বাস থেকে নেমে আবার আমাদের হাঁটতে হবে, হেঁটে যেতে হবে মন্দির পর্যন্ত। এখান থেকে টোটো যায়, কিন্তু এতজন তো সবাই মিলে একসাথে হেঁটে হেঁটে যেতে মানে টাইমটা কেটে যাবে, বোঝাই যাবে না। তো আমরা সবাই মিলে হাঁটতে শুরু করে দিয়েছি, যাচ্ছি। ঠিক আছে, আমি আমার ছেলে আমার পাশে আছে, এই যে আমার বর সামনে যাচ্ছে, সাথে ছোট ছেলে হাত ধরে যাচ্ছে। আমরা যাচ্ছি, আরও আমাদের পিছনে আছে, সামনেও সবাই আছে, অনেকজন আছে। তো দেখো আমরা চলে এসেছি মন্দিরের কাছে, অনেকটা হেঁটে হেঁটে সবাই মিলে চলে এসেছি একসাথে। আর একসাথে অনেকজন যাওয়ার মজাই আলাদা, খুব মজা করে আমরা চলেছি ওখানে। তো দেখো মন্দিরে ঢুকছি। মন্দিরের আগে সামনে একটা হোটেল ভাড়া নিয়েছিল, হোটেল ভাড়া নিয়ে সেখানে আমরা গিয়ে সব যারা যারা চান করবে তারা ড্রেস চেঞ্জ করেছে, জুতোগুলো খুলে রেখেছি, রেখে আমরা খালি পায়ে মন্দিরে ওখানে গেছি। তো আমার ছেলেরা সব চান করবে বললো, ওরা বাড়ি থেকেই বলে গেছে যে ওরা ওখানে গিয়ে চান করবে। তার জন্য আমি ওদের জন্য প্যান্ট গামছা সব নিয়ে গেছিলাম সাথে করে। এই যে এখানে সবাই চান করতে নামছে। তো আমরা গেছি, তখন আমাদেরকে বলছে যে একটার সময় মন্দির বন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি করতে হবে। তো বাচ্চাদেরকে একটু জলে একটা ডুব দিয়ে তুলে নিয়েছি, সাথে সাথে আমরা মন্দিরে চলে গেছি। জামাটা চেঞ্জ করিয়ে নিয়ে জামাটা চেঞ্জ করিয়ে আমরা চলে গেছি মন্দিরে। তো এখানে এখনও আমাদের যারা বাসে এসছি সব এখানে ভিড় হয়ে আছে, সবাই কেউ চান করছে, কেউ একটু মাথায় জল ছড়া দিচ্ছে। তার জন্য এই যে পুকুরটা খুব বড় পুকুর, আর মাঝখানটা প্রচুর ডিপ আছে, তার জন্য মাঝখানটা যেতে বারণ করে। তো ঘাটের কাছেই সবাই চান করে নিচ্ছে। আর এই যে আমরা মন্দিরে ঢোকার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি। এখানে মন্দিরে আমাদের সবাই বললো, যারা পুরোহিত আছে তারা আমাদেরকে বলছে যে ছেলেরা সব খালি গায়ে হয়ে যাও, তোমরা কেউ জামা পরে যেতে পারবে না, ছেলেরা সব খালি গায়ে যাবে। তার জন্য ছেলেরা সবাই খালি গায়ে হয়ে গেছে, জামাটা খুলে নিয়েছে। যে গেঞ্জি পরেছিল গেঞ্জি খুলে নিয়েছে, জামা খুলে নিয়েছে, নিয়ে ওরা পকেটে পিছনে বেঁধে নিয়েছে, নিয়ে সব খালি গায়ে ভিতরে ঢুকছে। তো তারপরে আমরা বেরিয়ে এসেছি, পুজোটা দিয়ে চলে এসেছি। এসে আমি ওদের বললাম এবার জামা প্যান্টটা পরে নে তোরা। আরে তোদের ছবি তুলে না এই সময় কি চলে গেছে ওই তো তো চলো পুজো দিয়ে বেরিয়ে একটু ফটোশ্যুট করছিলাম আমরা চারজনে মিলে। পিছনে আরও লোক আছে, এতটাই ভিড় হয়েছে, পুজো দেওয়ার সময় যে একটু ভিডিও করবো, ভিতরে তো ক্যামেরাম্যানের চালাতেই পারছি না, এতটাই ভিড়, সব ঠেলে ঠেলে ঢুকছে পুজো দিতে। পুজো টুজো দিয়ে আমরা বেরিয়ে পড়েছি, বেরিয়ে একটু দাঁড়িয়ে আছি। বর বলছি একটু ছবিটাই তুলে নাও, তোলার আছে তো, তার জন্য আমি একটু তুলে নিচ্ছি। আর ছেলেদেরও জামা তুলে নিয়েছি। এবার আমরা একটু ঘোরাঘুরি করবো, কিছু কেনাকাটা থাকলে ঘোরাঘুরি করবো, কেনাকাটা করবো, করে তারপর আবার এখান থেকে আমরা যাবো হোটেলে, হোটেল থেকে আবার নিয়ে যাবো বাসের কাছে। চলো এখন একটু বেরোই। অ্যাকচুয়ালি সবাই মিলে গেছি, সবাই না হলে তো আর যাওয়া যায় না। আমরা ভাবছিলাম যে আমরা চলে যাব, কিন্তু সবাই মিলে না গেলে, একা একা চলে গেলে কেমন লাগে না, তার জন্য আমরা একা একা যাচ্ছি না, একটু দাঁড়িয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করে নিচ্ছি, একটু কেনাকাটা যা করে নিই, কেনাকাটা করে নিয়ে তারপরে যাবো। তো আস্তে আস্তে বেরোচ্ছি মন্দিরের ওখান থেকে, আস্তে আস্তে বেরোচ্ছি। পুজো দেওয়ার পরে অনেকে
কেউ চা খাচ্ছে, কেউ একটু মানে জল খাচ্ছে, যার যা খাবার একটু খাচ্ছে। ওখানে মন্দিরের ওখানেই চা ফা সবই ছিল, তো একটু খাওয়া দাওয়া করে নিচ্ছে। আমার ছেলে ভিডিও করছে, তার জন্য ক্যামেরাটা প্রচণ্ড নড়ছে। সাইড কাটিয়ে চলে আসছি, ওখানে আরো সবাই দাঁড়িয়ে আছে। তো আমরা মন্দিরের ওখান থেকে চলে এসেছি, আর এখানে এসে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা যতক্ষণে পুজো দিতে গেছি তখন সবাই মানে রান্না করছিল, তো আমাদের এখানে রান্নাবান্না হয়ে খাওয়া দাওয়াও হয়ে গেছে। এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। তো দেখো, তার জন্য তো বাসে বসে পড়েছি। কেন? এখানেই বস, এক্ষুনি বাস চললে দেখবি ঘুমিয়ে পড়বি। আর বাস ছেড়েও দিয়েছে, আর আমরা চলেও আসছি। দেখো এখন একটু অন্ধকার মতো হয়ে গেছে। তো আমাদের ওখানে মানে পুজো দিয়ে সবাই চান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করতে করতে আমাদের অনেকটা দেরি হয়ে গেছে। আর আস্তে আস্তে বাইরে এখনও আলো আছে, কিন্তু আমাদের বাসটা একটু অন্ধকার লাগছে, কারণ ভিতরে আমরা যাচ্ছি এরকম অন্ধকার লাগছে। তো আমরা এখন বাড়ি ফিরছি। নামবি তো, জুতো পর। নিচে নেমে জুতো পর। এ ভাই নাম রে, নাম। আবার দীঘায় যাবো, প্রোগ্রাম হচ্ছে আমাদের। হ্যাঁ